আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 7-এর স্বাস্থ্য ও শারীর শিক্ষা বইয়ের দেখো 2026 সালের যে সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্রটি দেখো মাত্র 25 নম্বরের। এই প্রশ্নপত্রটি কত সোজা পড়েছিল এবং কি কি প্রশ্ন পড়েছিল অবশ্যই তোমরা দেখো। তোমরা যারা ক্লাসে 7-এ পড়ো নিশ্চয়ই উপকৃত হবে। তো যাদের পরীক্ষা এখনও হয়নি তাদের তো কাছে খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। তো দেখো, ভিডিও শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো একেরটা কি বলছে, সঠিক উত্তরটি লেখো। 10টি দিয়েছে, 10 নম্বর। প্রথমেই বলছে দেখো, যোগচর্চা প্রথম শুরু হয় কোন দেশে? তুমি নিশ্চয়ই জানো যোগচর্চা প্রথম শুরু হয় ভারতে, অর্থাৎ গোটা পৃথিবীর এই যোগচর্চার মেন জন্মদাতাই হচ্ছে ভারত। ওকে। ক্ষয়ের বলছে মনোসংযোগকারী আসন হলো কি? মনোসংযোগকারী আসন হলো পদ্মাসন। ঘয়েরটা কি বলছে দেখো, অষ্টাঙ্গ যোগের তৃতীয় ধাপ কি? অষ্টাঙ্গ যোগের তৃতীয় ধাপ হচ্ছে আসন। ঘয়ের বলছে যোগ স্বাস্থ্যের ষটক্রিয়ার অন্যতম ক্রিয়া হলো দেখো এই কপালভাতি আসনটা। ওকে। শর্করা আছে নিম্নলিখিত কোন খাদ্যে? দেখো ভাতে আছে শর্করা। ছয়টা কি বলছে দেখো, ক্যালসিয়াম পাওয়া যায় যে খাদ্যে? দেখো ক্যালসিয়াম পাওয়া যায় দুধ জাতীয় খাদ্যে ক্যালসিয়াম পাওয়া যায়। খাদ্যে লোহের যোগান পাওয়া যায় নিচের কোন সবজি থেকে? দেখো এই কাঁচা কলা খেলে খাদ্যে আয়রন পাওয়া যায়, অর্থাৎ লৌহ জাতীয় উপাদানটি পাওয়া যায়। বর্গীজা বলছে ভিটামিন সি পাওয়া যায় দেখো টক জাতীয় ফল, অর্থাৎ আমলকি। চোখের জন্য প্রয়োজনীয় ভিটামিন হলো দেখো ভিটামিন এ। এটার সাহায্যে অন্ধত্ব রোগ কম হলেই হয়। ভিটামিন এর অভাবে অন্ধত্ব রোগ হয়, তাহলে ভিটামিন এর প্রয়োজন, যেটা চোখ সারাতে কাজে লাগে। ইংরেজটা বলছে ভিটামিন ডি শরীরের কোন অঙ্গ তৈরিতে সাহায্য করে? দেখো হাড়। হাড় ও দাঁতকে মজবুত করতে ভিটামিন ডি লাগে। এরপরে বলছে দেখো 2-এর দাগে শর্ট কোশ্চেন। 1-এর বলছে দেখো, আহার্য সামগ্রী থেকে যে সকল উপাদানগুলি নিয়ে পুষ্টি সাধন হয় তাকে কি বলে? তাকে খাদ্য নয়, তাকে হচ্ছে পরিপোষক বলে। কি বলে? পরিপোষক। তাকে পরিপোষক বলা হয়। ওকে। এরপরে বলছে দেখো, প্রতিদিন আমাদের 1.5 লিটার জল পান করা উচিত। দেখো যে 2 থেকে 3 লিটার লিখলেও রাইট হবে। এছাড়াও দেখো 2.1-2 অর্থাৎ 2.5 লিটার থেকে 3 লিটার, 2.5 লিটার থেকে 3 লিটার আমাদের জল পান করা উচিত। ওকে, প্রতিদিন। আরাম প্রদানকারী আসন হলো কি? আরাম প্রদানকারী আসন হলো দেখো শবাসন। শবাসন। ও আরেকটা আছে মকরাসন। মকরাসন। ওকে। তারপরে দেখো 4-এরটা বলছে যে সকল খাদ্যে সবকটি উপাদান যথোপযুক্ত পরিমাণে থাকে তাকে কি বলে? তাকে দেখো সুষম খাদ্য বলে। সুষম, ওকে, খাদ্য বলে। তাহলে সুষম খাদ্য বলে। ক্লিয়ার? এরপরে বলছে দেখো 5-এরটা, ড্যাশ খাদ্য উপাদানকে রোগ প্রতিরোধকারী খাদ্য উপাদান বলা হয়। এটা দেখো এই পুষ্টিকর হবে না, এটা হবে ভিটামিন। ওকে, ভিটামিন খাদ্য উপাদানকে রোগ প্রতিরোধকারী খাদ্য উপাদান বলা হয়। ক্লিয়ার? 3-এরটা দেখো বলেছে সত্য ও ভুল উত্তরের পাশে লিখতে হবে, অর্থাৎ ঠিক হলে সত্য আর ভুল হলে মিথ্যা লিখতে হবে। এখানে দেখো কি বলছে, ফাস্টফুড সুষম পুষ্টিকর খাদ্য নয়, এটা সত্য কথা, যার কারণে এখানে লিখবে সত্য। 2-এরটা বলছে দেহবর সূচকের মান 18.5-এর কম হলে ব্যক্তিকে কম ওজন বিশিষ্ট বলা হয়, এটাও হবে সত্য। খাবার আগে সাবান দিয়ে হাত ধুতে হবে, এটা তো অবশ্যই সত্য। অত্যধিক মানসিক চাপ বর্জন করতে হবে, এটাও হচ্ছে দেখো সত্য। ওকে, অর্থাৎ এখানে দেখো 4টে সত্য হয়ে গেল। 5-এরটা বলছে খাদ্যে এক বা একাধিক অভাবজনিত রোগকে পুষ্টি বলে, এটাই একমাত্র মিথ্যা। ক্লিয়ার? তাহলে এই কোশ্চেনগুলোও খুব সোজা। এরপরে দেখো লাস্ট যে 4 নম্বরের ডান দিক বাদিক মেলাতে বলেছে, এটাও দেখো কোনটা কোনটা ঠিক হবে, দেখো কটা ভুল করেছো। বলছে স্থূলকায়, স্থূলকায় হবে শরীর চর্চা করতে হবে, অর্থাৎ এইটা তোমার হবে 1। ক্লিয়ার? লাল শাক, লাল শাক ভিটামিন আছে, এটা তোমার পারফেক্ট আছে, এটা তোমার 2। মাছ প্রোটিন জাতীয় খাদ্য, এটাও তোমার হয়ে যাবে 3। ক্লিয়ার? দুধ জাতীয় খাদ্যে দেখো দুধ জাতীয় পদার্থতে মানে এই ধরনের খাদ্যতে আমরা ক্যালসিয়াম পাই, এটা হয়ে যাবে 4, এটাও ঠিক। আর যোগ মানে হচ্ছে যুক্ত করা, এটা হচ্ছে 5, অর্থাৎ এখানে তোমার 2টো কাটা যেতে পারে, 3টে কিন্তু রাইট। ক্লিয়ার? আশা করি এই ভিডিওর মাধ্যমে তুমি অনেকটাই উপকৃত হলে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর এই ধরনের আরও অন্যান্য ভিডিওগুলি এই চ্যানেলে পেতে হলে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটিও ক্লিক করে রাখবে। ধন্যবাদ।